আর এই ভদ্রমহিলাকে দেখুন, মোচ্ছব করা হবে প্রতিবেশীদের একেবারে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, কিন্তু সেই মোচ্ছবের কখনো বলা যাবে না বাজি ফাটানো, মদ খাওয়া, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই মারধর, অন্য প্রতিবেশীদের ব্যাপক মারধর এই মহিলাকে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, একেবারে চিহ্নিত করা গেছে কারা কারা এই মারধরে জড়িত, এবং জানা যাচ্ছে যে প্রথমে নাকি ব্যস্ততার জন্য অভিযোগ নিতে চায়নি পুলিশ। একদমই অয়নদা, এলগিন রোড, আশুতোষ মুখার্জি রোড 4B, এবং এই রোডেরই বাসিন্দা এবং তার একজন বয়স্ক ভদ্রমহিলা, এবং এই বৃদ্ধার নাম হচ্ছে অনুপমা চৌধুরী। তিনি যেটা অভিযোগ করছেন যে তার বাড়ির ওপর তলায় যারা থাকেন মূলত তারাই ঠিক একদম রাত্রেবেলা 1:30টা নাগাদ বাজি ফাটাচ্ছিলেন, এবং যখন তা অভিযোগ করা হয় এবং তার প্রতিবাদ করা হলে পরে উল্টে বৃদ্ধাকেই মারধর করা হয়। যে বাড়িতে বৃদ্ধা থাকেন তার সঙ্গে তার এক আত্মীয় থাকেন নির্মল দাস, তাকেও কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবারে যখন ভবানীপুর থানায় তিনি অভিযোগ করতে আসেন 21 তারিখ রাতেই, ঠিক তখন কিন্তু পুলিশ সেই অভিযোগ নেয়নি, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে একটি উদাসীনতার অভিযোগ করছেন সেই বৃদ্ধা অনুপমা চৌধুরী। একই সঙ্গে 23 তারিখ এসে 6 জনের নামে অভিযোগ দায়ের করে গিয়েছেন ওই বৃদ্ধা। এবং 6 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হলো? দেখো, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের কথাই কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা যায়নি বা জানাও যায়নি। যেটা জানা গেল যে সকালবেলা এসে ওই 6 জনের নামে 21 তারিখের ঘটনা 23 তারিখে এসে তাদের এই 6 জনের নামে অভিযোগ করা হলো, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এখনো কোনো অ্যাক্টিভিটি পুলিশের পক্ষ থেকে করা হয়নি বলে জানা যাচ্ছে ওই বৃদ্ধার থেকেই। কবে করা হবে, কত দ্রুত করা হবে, দ্রুত পদক্ষেপ করা হোক আমরা চাই। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30টা অবধি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থা, এই বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার এনাকে। কালী পুজোর দিন এসেছি না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে। না না, সেদিন 21 তারিখেই এসএসকেএম এ নাবালিকাকে যৌন হেনস্থা, অমিত মল্লিক নামে এক ব্যক্তি গ্রেফতার। এই ব্যক্তি আগে এসএসকেএম এ কাজ করত এবং তারপরে তার চাকরি চলে যায়, তারপরে এখন আবার এনআরএস এ কাজ করে। কিন্তু এনআরএস থেকে এসএসকেএম এ কি করতে এসেছিল এবং এই ঘটনা কিভাবে ঘটলো জানবো। আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রীতি। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই অমিত মল্লিক, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আলিপুর কোর্টে তোলা হবে, এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগেও, তাই জন্য তার যে কাজ সেই কাজ থেকে বহিষ্কৃত হয় সে, এবং পরবর্তীতে এনআরএস হাসপাতালে সে কর্মরত ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। গতকাল এই অমিত মল্লিক সে তার যে পুরনো ইউনিফর্ম, সেই পুরনো ইউনিফর্ম পরে হাসপাতাল চত্বরে ঢোকে, এবং স্বাভাবিকভাবেই যেহেতু পুরনো ইউনিফর্ম বহিষ্কার করা হয়েছিল এসএসকেএম থেকে, এনআরএস এ আবার কাজ করে। এনআরএস থেকে এসএসকেএম এ ঢুকলো কি করে, ঢুকতে দিল কে? সে যে পুরনো ইউনিফর্ম পরেছিল, স্বাভাবিকভাবেই সেই পুরনো ইউনিফর্মের জন্য তাকে বোঝা যায়নি। এবং ঠিক পুলিশ এই প্রশ্ন, তুমি যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নের তদন্ত করার জন্যই আজকে তাকে আলিপুর কোর্টে নেওয়ার পরে যে পুলিশি হেফাজত, সেই পুলিশি হেফাজতের জন্য আবেদন করবে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, এই 14 বছরের নাবালিকাকে তাকে ওয়াশরুম অর্থাৎ বাথরুমে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা, এমনটাই অভিযোগ, এবং ঠিক রাতেই তাকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আলিপুরের বিশেষ আদালত, যেহেতু আজকে ছুটির দিন, নর্মাল ডেজে কোর্ট যেমন বন্ধ থাকে, এই যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে এই অমিত মল্লিককে তোলা হবে এবং পরবর্তীতে তার শুনানি সেই দিকে তাকাতে হবে। বেশ, দেখা যাক পুলিশ তদন্তে কি উঠে আসে। আর মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, দেখুন। ল উইল টেক ইটস ওন কোর্স, এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকালই দেখিয়েছিলাম গাইঘাটায় ডাক্তারের বোন এবং তার বন্ধু কটূক্তি শুনে তারপরে তারা প্রতিবাদ করে, মারধর শুরু হয়, এবং তারপরে ওই ডাক্তার তিনি ছুটে যান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি ছুটে যান ওদের কাছে, কিন্তু তাকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা। তাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। চিকিৎসককেও মারা হয়েছে, প্রফেসর ডাক্তারকেও মারা হয়েছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এরা কারা, তারা কি গাইঘাটারই বাসিন্দা এবং এই চাঁদপাড়ারই বাসিন্দা? পুলিশ কি বলছে?
দেখো গতকাল যে অভিযোগের ভিত্তিতে আমরা খবর করেছিলাম, নিউজ 18 বাংলায় একাধিকবার সেই খবর দেখানো হয়েছে এবং এই খবরের দেখানোর পরেও বলা যেতে পারে নড়ে চড়ে বসে প্রশাসন গতকাল সন্ধ্যায় প্রাথমিকভাবে অরিন্দম রায় নামে একজনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে আরো 3 জনকে গ্রেফতার করে। মোট 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতদেরকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং এরা প্রাথমিকভাবে প্রথম যে কটূক্তি এবং ওই মহিলা তার বন্ধুকে মারধর সেই ঘটনার সঙ্গে এরা জড়িত ছিল এবং পরবর্তীতে মূল অভিযুক্ত অর্থাৎ ডাক্তারকে যে মেরেছিল সেই মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়। পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার নয়, তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে এবং এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। যে যুবতীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল তিনি আতঙ্কিত, তিনি জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছেন তারা চাইছেন দ্রুত পুলিশ। আমরাও চাই মূল অভিযুক্ত দ্রুত গ্রেফতার করা হোক, মূল অভিযুক্তকে, এবং কড়া শাস্তি। আর কোচবিহারে কি ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আপনাদের মনে করিয়ে দিই। এসপির বাংলোর সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে এসপি হাতে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে তিনি চলে গেলেন মারতে। দেখুন। কোচবিহার শহরের রেল গুমটি এলাকা, এখানেই পুলিশ সুপারের বাংলো। সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। অভিযোগ, এর জন্য তাঁদের লাঠিপেটা করেন কোচবিহারের এসপি। এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 10 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে। এদিন ধৃতদের মধ্যে 3 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। বাকি 7 জনের মধ্যে 5 জনের পুলিশ হেফাজত এবং 2 জনের জেল হেফাজত। এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে, কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি। পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল, সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল, কিন্তু পুলিশ সিজার লিস্টে সেই সমস্ত কিছু পাঠায়নি। এই ঘটনা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? একটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ। সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে, তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে। এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ